আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে আরেকটা নিউ ব্লগ নিয়ে আসলাম। ব্লগটা নিয়ে আসলাম আপুরা মনে কর সকালও না দুপুরও না এরকম টাইমে নিয়ে আসলাম। তাহলে আপুরা আমার ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো, মানে 4টার দিকে তোমার ভাইয়া যে বাসা থেকে বের হওয়ার সময় আমাদের পাশেই তো ওইখানে তো গরুর দোকান, গরুর মাংস বিক্রি করে, এখানে দোকান আছে। হয়তো বের হয়েছে, দেখছি বুড়ি বিক্রি করতেছে, আমাকে আবার ফোন দিল, বুড়ি খাবা? বললাম বুড়ি তো আমার পছন্দের খাবার, কিনো। এলাই যে আমার দাঁড়ানো, আমাকে তা ফোন দিয়ে নিল, নিয়ে এই যে দেখো 6 কেজি বুড়ি কিনলো। মানে মোটাটা পুরাটাই কিনা হয়েছে, কারণ এখন তা পুরো চিন্তায় পড়ে গেছে আমি একা একা কীভাবে কী করবো, আমি বুঝতেছি না। এই যে দেখো, এখন বসে থাকলে তার কাজ হবে না, কারণ করতেই হবে, আনছে যেহেতু। এই যে ছোট ছোট কেটে, ছোট ছোট করে কেটে নিলাম, আর এই যে পরিষ্কার করে নিলাম। এখন সিদ্ধ দিয়ে দেওয়া হইতেছে, সুন্দর করে দিয়ে এখন সিদ্ধ দিয়ে দিব, কারণ আছেন যেহেতু কাজ তো করতেই হবে আপুরা। আর আমি আবার মনে করো আইএমএ যে রোজা রাখছি আপুরা, রোজা রেখে আপুরা কাজগুলো করা হয়েছে, কারণ ছেলের বউ তো কোচিংয়ে গেছে, ওইখান থেকে আর বাবার বাড়ি কাছে, হয়তো ওইখানে চলে গেছে, আসতে একটু লেট হয়েছে, রাত্রের দিকে আসছিল আপুরা। আমি আর কি করবো, একা একা কাজগুলা করতে হইতো আপুরা। তাহলে আমার পাশে থাকো, দেখতে থাকো। এই যে মনে করো সিদ্ধ দিয়ে দিছিলাম, সিদ্ধ দিয়ে এখন ওই যে জড়ানো দেওয়া হয়েছে, ঠান্ডা হওয়ার পর ভাবলাম বসে বসে কেটে ফেলাই। পুরি আপুরা কে কে পছন্দ করো কমেন্টস করে বলবা। আমার তো একটা খুবই পছন্দের খাবার পুরি, তোমাদের সাথে তা পুরো সবসময় শেয়ার করি। গরুর মাংসতেও বুড়ি পছন্দ করি, তারপরে মুরগির মাংসতে মনে করো চামড়া পছন্দ করি। আমার আবার উল্টা খাবার পছন্দ। এই যে তোমার ভাইয়া আসলো, রাত্রে সন্ধ্যার দিকে আসলো, খাবার নিয়ে আসলো। আমরা পুরা মনে করো যখন থেকে বিয়ে হয়েছে তোমার ভাইয়ার নাস্তা খাওয়ার জন্য আমার কোনো প্যারা দেয় না। তোমার ভাই খাবার নিয়ে আসে, উনি খায়, সব কিছু সবসময় ওনারটা উনিই করে। আল্লাহ দিয়ে দিক আবার একটু শান্তিতে আছি আপুরা। একটা আছে না, পুরুষ মানুষ বাসায় থাকলে একটা ঝামেলা, কি অন্যান্য কাজকর্ম থাকে। এই যে দেখো, সকালে সবজি নিয়ে আসলো, একদম কচি দাঁড়া শাক, ক্ষেত থেকে তুলে আয় না। এই যে লোকেরা যে বিক্রি করে একদম কচি। ভাবলাম ঘুম থেকে যখন আগে উঠছি আমি শাকগুলা কেটে থাকি, যে ধনিয়া পাতা, লাউ শাক, এই যে শাকগুলা কেটে নিতেছি, কারণ শাকগুলা দেখলে আমার এত ভালো লাগছে। কারণ সব শাকেতে সবচেয়ে পছন্দের শাক হইলো আমার সাজনা শাক, তারপরে যে ডাঁটা শাক। আমার হেপিন হেন এখন আসলো, আইসা বলতেছে দাও আমি ওকে লগে কাটি। বললাম কাটো, একসাথে বসি। আর এই যে দেখো তোমার ভাইয়া খাবারের সাথে এগুলা দেখার সময় পাই না, আপনার যে এখন দেখাইলাম। এই যে বিস্কিট নিয়ে আসলো, কেক নিয়ে আসলো, সবজিগুলো নিয়ে আসলো। তাহলে আপুর আমার ভিডিওটা আছে কেমন হয়েছে কমেন্টস করে বলবা। আর কে কে আপুরা বুড়ি খেতে পছন্দ করো, আমাদের বাসায় আসতে পারো। তোমার ভাই অনেকগুলো বুড়ি নিয়ে আসছে, তোমাদেরকে খাইয়ে দিব পাক করে। আর এত সুন্দর কচি লাউটা দেখো, ভিতরে পোকা বাড়িছে। মানে আমার হেপিন হ্যান্ডকে বললাম যদি নিতে পারো নেও, না নিতে পারলে ফেলে দাও। বলতেছে সাইড দিয়ে নেই, একদম কচি শাকটা, লাউ শাক। আর আমার হেপিন হ্যান্ডকে বলতেছে আজকে তেল ছাড়া চাপা শুটকি, ওই যে দাঁড়া পাতাগুলো আনছে না পুরা, ওগুলা দাঁড়া শাক তেল ছাড়া রান্না করবো শুটকি দিয়ে, চাপা শুটকি দিয়ে। আস্তে আস্তে কী কো তেল ছাড়া রান্না করবো? আমি বললাম দেখো আমি তেল ছাড়া রান্না করি, এলা খাই দেখো কেমন লাগে। এই যে চাপার তরকারিটা রান্নাম আপুরা, আমি কিন্তু তেল দিই নাই, তেল ছাড়াই রান্না করলাম। প্রথমে বেগুন আলু দিয়ে দিলাম নিচে, আর উপরে দিলাম দাঁড়া শাক। এখন মনে করো দেখো আমি কি কি দেই, তোমরা যদি তেল ছাড়া এইভাবে রান্না করে খেয়ে দেখো পুরো,
অনেক ভালো লাগে। আজকে আমাদের রান্না সব আনকমন, কারণ ভুড়ি রান্না করা হয়েছে, তারপরে যে চাপা শুটকি দিয়ে দাঁড়া দিয়ে রান্না, দাঁড়া শাক দিয়ে রান্না করা হয়েছে। এই যে এখন দেখো কি কি দেওয়া হয় শাকের মধ্যে, মানে অল্প অল্প সামান্য একটু একটু দিতেছি। বেশি দিলে তা পুরো আবার গন্ধ আসবে, হলুদের গন্ধ আসবে, এই জন্য সামান্য পরিমাণ দেওয়া হলো। একদম অল্প হয়ে যাবে, কচি দাঁড়া তো, এখন তো দেখা যাইতেছে প্রায় মরিয়ে গেছে, কিন্তু অল্প হয়ে যাবে। আর এক পাশে মনে করো ভাত বসায় দেওয়া হয়েছে। আর এখন আপুরা আমার তো আবার রোজা রাখা হইতে চাই, আমি বুঝে রোজা। এই যে দেখো শুকনা মরিচ আর পেঁয়াজ রসুন এই যে ছেঁচে দিলাম আদা ভাঙ্গা করে। এইভাবে তোমরা আমার রান্নাটা ফলো করবে, এইভাবে খেয়ে দেখবা, পুরা অনেক ভালো লাগে। আর ঈদের আগে পুরো এগুলো পরিষ্কার করে নেওয়া হয়েছিল। এখন তো ঈদ চলে গেছে, প্রায় 1 মাস 10 দিন হয়ে গেছে। আমার হেফিন হেন বলতেছে আপা এগুলো ময়লা হয়ে গেছে, আমি একটা একটা করে ধুয়ে ফেলাই। এই যে কালকে মনে করো আমার ঘরটা ধুইছে, আজকে এই যে ড্রয়িং রুমেরটা ধোয়া হইতেছে। বলতেছে একটা একটা করে ধুয়ে ফেলে, আবার অন্যান্য কাজও তো করা হয়, এইভাবেই করতে হয় পুরো। আরেকটা একটু দেখো জিনিস, তোমার ভাইয়াকে কালকে সাজনা ভর্তা বানিয়ে দিছি, বলতেছে অনেক মজা হয়েছে, আজকে আবার সাজনা নিয়ে আসলো। ছেলের বউ আবার 3টার ভর্তা বানাইছে। আমি আবার বললাম সবগুলাই পুরা দিয়ে ভর্তা বানায় ফেলো, কারণ কালকে তো আমাদের খাওয়া হয় নাই, তোমার ভাইয়া বলছে অনেক নাকি মজা হয়েছে। বললাম সবগুলারই ভর্তা বানায় ফেলো, আমরা অত খাবো, আজকে দেখি খায় কেমন হয়। এই যে পেঁয়াজ রসুন আগে ভাইজা দিলাম, মরিচ, আর এদিকে মনে করে যে ইগুলা ভাজা হইতেছে। যে সাজনার ভিতরেতে এই যে বিচিগুলা মাংসগুলা থাকে, এগুলো মনে করে হালকা লবণ দিয়ে তেল দিয়ে ভাজা হইতেছে। এই যে আমার হেপিন হ্যান্ড এদিকে ভর্তাটা বানিয়ে ফেলতেছে, গরম তো মানে ডলা দিতে পারে না, তোমার ভাইয়া খাবারের জন্য পাগল হয়ে গেছে। বললাম চামচ দিয়ে লাড়া দিয়ে দাও। এই যে দেখো আমাদের রান্না বান্না আজকে সাজনা ভর্তা, বুড়ির তরকারি, কালকে যে মুরগির মাংস রান্না করছি, চাপা শুটকি তরকারি, লাউ, ইলিশ মাছ দিয়ে লাউ রান্না করছি। তাহলে আপুরা আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।